কিয়ামতের ময়দানে ওমরকে ডাক দেয়া বলবে, রে ওমর, ও বেলাল, ও আবু বকর, তোমরা একটু জাহান্নামের গেটের দিকে যাও। আমি নবী মিজানের পাল্লায় দাঁড়ানো, কারণ আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লা যেন ভারী হইয়া না যায়, এই জন্য আমি মিজানের পাল্লার পাশে আমি দাঁড়াইয়া থাকবো। এ আবু বকর, তুমি একটু জাহান্নামের গেটের সামনে দাঁড়াইবা, আমার কোন উম্মত জানো জাহান্নামের মধ্যে না যায়। আমার নবী মিজানের পাল্লায় দাঁড়াইয়া দৌড়াইয়া আমার জাহান্নামের গেটে চলে যাবে। আবার বেলালকে ডেকে বলবে, রে বেলাল, তুমি একটু মিজানের পাল্লায় দাঁড়াও, আমার উম্মত গুলো যেন জাহান্নামে না যায়। ওমরকে ডাক দেয়া বলবে, ওমর, তুমি দেখবা আমার ফেরেশতারা জানো আমার কোন উম্মতকে জানো জাহান্নামের শিকলটা হাতের মধ্যে না লাগায়। আরে আল্লাহর গোলাম, এই জন্য একবার নবী মিজানের পাল্লার কাছে হাজির হয়ে যাবে, আবার তাড়াতাড়ি দৌড়াইয়া আবার আল্লাহর পয়গম্বর ওই জাহান্নামের গেটের মধ্যে চলে যাবে। মিজানের পাল্লায় হাজির হওয়ার পর আল্লাহর নবী দেখতে পাবে একদল মানুষ জাহান্নামের শিকলগুলো হাতে পায়ের মধ্যে লাগানো। ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে বাঁধার পর টেনে টেনে জাহান্নামের দিকে দিয়া যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, বলো আমার উম্মত গুলো তুমি কোথায় নিয়ে যাও? ফেরেশতারা ডাক দেয়া বলবে, পয়গম্বর, আমলনামা মিজানের পাল্লার মধ্যে ওজন দিলাম, এই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ফেরেশতার দল, আবার একটু আমলনামাটা আমার সামনে একটু ওজন দিয়া দাও, আমি নবী একটু দেখবো। ওই ফেরেশতার দল আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, একবার আমলনামা ওজন দিলাম, বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আবার তোমার বন্ধু বলে আবার নাকি আমলনামা ওজন দিতে। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বন্ধু যা বলে শুনো, কারণ আমার বন্ধু কি দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট কম দেই নাই। আমার বন্ধু তায়েফের জমিনের মধ্যে রক্ত ঝরাইলো, উহুদের ময়দানে আমার বন্ধু রক্ত ঝরাইলো। এরে ফেরেশতারা আমার বন্ধু যা বলে তোমরা তাই শোনো। আবার যখন আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, এরে যুবক ভাই, মিজানের পাল্লায় যখন আমলনামা দিয়া দিবে, নবী ছোট্ট একটু কাগজে ওই পাল্লার গুনার পাল্লায় দিয়া দিবে ছোট্ট একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরাটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, ওই কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে গুনার পাল্লা হালকা হইয়া নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। হারকে দারত হৌপে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহ দূরা মাকাম বিহিশত আযা কে আজারে নবাশত কসেরা বা কসে গারে নবাশত। জন্নতু দোজখ সে ইয়া রব क्या करूं, আরজু হায় মাই তুঝে দেখা করা। ও নবীর আশিকের দল, ও যুবক ভাই, ও বুড়া বাবাজিরা, তবে দিলের কানটা লাগাইয়া শুনো। এখান থেকে কাটি দিলে তওবা করে নিবা, আর কোনদিন গুনার কাজ করব না, আল্লাহর নাফরমানি করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। রে যুবক, সমাজের মধ্যে কত যুবক দেখা যায় মা বাবার সঙ্গে বেয়াদবি করো, কত যুবক মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, বিবি নিয়া কত সুন্দর আরামে কাটাও। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তবে মায়ের খেদমত করবা, আল্লাহ তাআলা পরকালে জান্নাতের মালিক বানাইয়া দিবে। সাহাবায়ে কিরামদেরকে নবী ডেকে বলেন, ও সাহাবীরা তবে শুনিয়া নাও, যদি মায়ের চেহারার দিকে একটা বার এক নজরে তাকাও, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। এরে মুমিন, কত যুবক দেখা যায় ওই যুবক বন্ধু বান্ধবদেরকে নিয়া বাস ভাড়া কইরা ওই পীরের বাড়ি চইলা যায়, মাজারে চইলা যায় পীরের কবর জিয়ারত করার জন্য। আর মা বাবা বাড়ির পাশে বাঁশ বাগানে, কলা বাগানে, পুষ্কুনির বারে শোয়া, একটা দিন পর্যন্ত মা বাবার কবর জিয়ারত করার জন্য যায় না। কে সেই নবীর সাহাবী আবু বকর, যে আবু বকরের দিলটা নবীর ভালোবাসা দিয়া ভরপুর, যে আবু বকর দিলটা আল্লাহর ভালোবাসা দিয়া ভরপুর। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আপনার বাবা আবু বকরের কথা কি বলবো, কারণ আবু বকরের নেকের সঙ্গে কারো তুলনা হয় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার দিলের মধ্যে এমন কিছু কথা জেগে গেল, বলো আমার দিলের কথাটা তোমাকে শুনাইব কিনা। সাহাবায়ে কেরাম তো আমার নবীর জবানে কথা শোনার জন্য বড় পাগল বারা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন আপনি কি বলতে চান। আল্লাহর নবী ডেকে বলে, ও সাহাবীরা শোনো, আমি রাসূলের কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে। আল্লাহর নবীর জবানের কথা শোনার পর সাহাবীরা কয়, ও পয়গম্বর বলেন আপনার কাছে তিনটা জিনিস কি বেশি ভালো লাগে। নবী ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, আমার কাছে আমার নামাজ বড় বেশি ভালো লাগে, আমার কাছে আমার বিবি বেশি ভালো লাগে, 3 নাম্বার আমার কাছে সুগন্ধ জিনিস বেশি ভালো লাগে। অধিক থেকে ওমর দাঁড়াইয়া বলে, নবী আমার, আমি ওমরের কাছেও তিনটা জিনিস খুব প্রিয়। আবু বকর ডাক দেখায়, নবী আপনি একটু আমার অনুমতি দেন, আমি একটু দিলের কথা একটু বলতে চাই। ও পয়গম্বর আপনার কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে, তবে আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস বেশি ভালো লাগে, তবে একটু আপনি অনুমতি দেন, আমি একটু আমার দিনের কথাটা বলতে চাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আবু বকর বলেন আপনার কাছে তিনটা জিনিস কি বেশি ভালো লাগে। আবু বকর দাঁড়াইয়া বলে, নবী আমার, আমি আবু বকরের কাছে 1 নাম্বার ভালো লাগে, আমি যখন আমার চক্ষু দিয়ে আপনার নবীর চেহারার দিকে যখন তাকাই, আমার দিলের মধ্যে এত মজা পাই, দুনিয়ায় আর কোন জিনিসের মধ্যে আমি আবু বকর এত মজা পাই না। আবু বকরের দিলটা রাসূলের ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। আরে আল্লাহর গোলাম, এই জন্য মায়ার নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, ওই আবু বকর দুনিয়া বুঝে না, আখিরা চিনা ফেলাইছে। আবু বকরের দিলটা আল্লাহর ভালোবাসা দিয়ে ভরপুর হয়ে গেছে। আবু বকর দুনিয়া বুঝে না, আবু বকর আখিরা চিনা ফেলাইছে। আর আমরা আখিরা চিনি না, আমরা দুনিয়া ভালো কইরা চিনা ফেলাইছি। হারাম হালাল মানে না, যেই জায়গায় পায় ওই জায়গায় খায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, অথচ কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে।
আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে দাঁড়াই আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা যাদের দিলের মধ্যে থাকবে, এই ভয় যারা গুনাহ করবে না, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ পরকালে তারা জান্নাতের মালিক বানাই দেবে। আর আমাদের দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা, মানুষের হকগুলো নষ্ট করতে চিন্তা করি না, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করতে চিন্তা করি না। জমিনের মধ্যে কত মানুষ আছে, ভাইয়েরা বড় ভাইয়েরা বোনের হকগুলো আদায় করে দেয় না, অথচ কিয়ামতের ময়দানে মালিকের আদালতে ধরা খাইয়া যাবা। এরে মুমিন, আল্লাহর একজন বান্দা বড় বুজুর্গ, আল্লাহর বান্দা জমিন দিয়া হাঁটতেছে, নদীর পাড়ে দিয়া আস্তে আস্তে করে হেঁটে যায়। হঠাৎ করে নজর দিয়া দেখতে পায় এই নদীর থেকে একটা ফল, খুব রঙে সুন্দর একটা ফল আস্তে আস্তে করে ভেসে যায়। আল্লাহর বান্দা দিন দিন পর্যন্ত খাবার পায় না। ওই নদীর মধ্যে ভাসা ফলটা যখন খাইল, আল্লাহর বান্দা ক্ষুধা নিবারণ হয়ে গেল। যখন ফলটা খেয়ে ফেলল, এখন বান্দা সিজদা দেয়, তবে আগের মতো মজা পায় না। বান্দা মালিককে ডাকে, তবে আগের মতো মজা পায় না। হালাল জিহ্বা দিয়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, এই জিহ্বার মধ্যে মালিককে ডাক দেওয়ার এত মজা বান্দা পেয়ে যাবে, দুনিয়ায় আরো কোন জিনিসের মধ্যে এত মজা পাবে না। আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। কি ব্যাপার, আমি কেন আগের মতো আমি মজা পাই না? আমি সিজদা দিলে আগের মতো কেন আমার দিলের মধ্যে শান্তি পাই না? না জানি ফলটা খাইলাম, ফলের মালিকের কাছ থেকে আমি দাবি ছাড়াইতে পারলাম না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দা ওই নদীর থেকে ভাসা ফলটা তুমি খেয়েছো, ফলের মালিক তো তুমি ছিলা না, তোমার আজকে কোনো ইবাদত কবুল হবে না, আমি মালিকের দরবারে ধরা খেয়ে যাব। বান্দার দিলের মধ্যে কিয়ামতের মনোভয় জেগে গেল। আল্লাহর বান্দা ওই ফলটার দাবি ছাড়ানোর জন্য এখন নদীর পারে পারে হাঁটতেছে। যেদিক থেকে ফলটা ভেসে এসেছে, আবার ওই দিকে আল্লাহর বান্দা হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর নজর দিয়া দেখতে পাই যে এই ফলটা খাইলো, ওই ফলের একটা ডালা নদীর পাশে আস্তে করে বসে আছে, এমন ভাবে পড়ে আছে ওই ডালের মধ্যে একই রঙের ফলগুলো দেখা যায়। আল্লাহর বান্দার বুঝতে আর বাকি নাই, কারণ এই ফলটা এই বাগানেরই ফল হবে। আল্লাহর বান্দা ফলের বাগানের মালিককে খোঁজা শুরু করলো। আস্তে আস্তে করে যখন ফলের মালিককে পাইল, দেখে ফলের মালিক হলো একজন বুড়ি মহিলা। আল্লাহর বান্দা বুড়ি মহিলার কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, বুড়ি মা, ওই বাগানের মালিক কি আপনি বলেন? বুড়ি মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি বাগানের মালিক। আপনার বাগানের একটা ভাসা ফল আমি খাইলাম, একটু আপনি ফলের দাবিটা আপনি ছেড়ে দেন। বুড়ি মহিলা ডেকে বলে, যুবক
তবে এই বাগানের মালিক আমি একা না, কারণ আমার কাছে টাকা ছিল না বাগান যখন আমি ক্রয় করব। ওই বলকের বাদশাহ পাখি শিকার করার জন্য যখন এলাকার মধ্যে আসলো, তখন বলকের বাদশাহ অর্ধেক টাকা দেয়, বাকি অর্ধেক টাকা আমি দিলাম। দুইজনে মিলে এই বাগান ক্রয় করলাম, তবে অর্ধেক ফলের দামি আমি ছাড়াতে পারব, বাকি অর্ধেক ফলের দামি আমি ছাড়তে পারব না। এরে যুবক, তুমি যদি বাকি অর্ধেক ফলের দামি ছাড়াতে চাও, জলদি করে বলকের বাচ্চার কাছে চলে যাও। যুবক আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বলকের বাদশার কাছে চলে গেল। এরে মুমিন, তাদের দিলের মধ্যে কেমন মালিকের ভয়টা ছিল। ওই বলকের বাদশার কাছে যাওয়ার পর ডাকতে বলে, বাদশা মহারাজ, এর মধ্যে একটা ফলের অর্ধেক মালিক আর অর্ধেক মালিক হলো বুড়ি মহিলা। ও বাদশাহ, ওই বাগানের একটা ফল আমি খাইলাম, অর্ধেক ফলের দাবি বুড়ি মহিলা ছেড়ে দিয়েছেন, বাকি অর্ধেক ফলের দাবি ছাড়ার জন্য আপনার কাছে হাজির হয়ে গেলাম, বাকি অর্ধেক ফলের দাবি আপনি ছেড়ে দেন। বাদশাহ চিন্তা করলো যে যুবক অর্ধেক ফলের দাবি ছাড়ার জন্য আমার রাজ দরবারে হাজির, এটা সাধারণ কোন যুবক হবে না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। আর আমরা গরিবের হক নষ্ট করে খাইয়া নিজের পেটটারে বড় তাগারির মতন বানাইছি। একদিন কাল চিন্তাও করলাম না এই হক কার খাইলাম। আরে আল্লাহর গোলাম, অথচ ওই যুবক বাদশার কাছে হাজির হয়ে গেল, ডাক দেয়া বলে, ফলের অর্ধেক দাবি আপনি ছেড়ে দেন। বাদশাহ চিন্তা করলো এই যুবক তো কোনো সাধারণ যুবক না, খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। এরে মুমিন, বাদশাহ মনে মনে চিন্তা করে, আমার যে সুন্দরী একটা রূপসী কন্যা সন্তান আছে, দেখি আমার কন্যা সন্তানটা এমন একটা দিনদার জান্নাতি যুবকের সঙ্গে বিবাহ দিতে পারি কিনা। আরে আল্লাহর গোলাম, ওই বাদশা মহারাজ তাড়াতাড়ি ঘরের মধ্যে যাওয়ার পর বিবিকে ডাক দিয়া বলে, বিবি, বড় একটা সুবর্ণ সুযোগ যায়, আমার মেয়েটা বিবাহ দেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে কত রাজা বাদশার ছেলেগুলো আসলো, আমার মেয়েকে দেখলো, কিন্তু আমার মেয়ে কাউকে পছন্দ করে না। শত শত যুবকেরা সিরিয়ালে দাঁড়াইতো, কত সুন্দর চেহারার অধিকারী যুবক, আমার মেয়ে একের পর এক যুবকের চেহারার দিকে তাকাইতো, কিন্তু কোন যুবককে আমার মেয়ে পছন্দ করত না। এরে বিবি, আমার মেয়ে কাটি একজন দিনদার যুবক খুঁজতেছিল, তবে আমার মেয়েকে বলো, আজকে আমার রাজ দরবারে এমন একজন যুবক দাঁড়ানো, আমার মেয়ে যদি রাজি হয়, এই দিনদার যুবকের সঙ্গে আমার মেয়েটা আমি বিবাহ দিতে চাই। আরে নবীর উম্মতের দল, মেয়েটাকে দেখি বলির সন্তান, বলো আজকে আমার রাজ দরবারে যে যুবকটা দাঁড়ানো, বলো এই যুবকের সঙ্গে তুমি বিবাহ বসতে রাজি আছো কিনা। যদি তুমি বিবাহ বসার জন্য রাজি হও, এই ছেলের কাছে আমরা তোমার বিবাহ দিতে চাই, কারণ অর্ধেক ফলের দামি ছাড়ানোর জন্য যেহেতু আমার রাজ দরবারে আসছে, এটা কোন সাধারণ দুনিয়াদার হবে না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। মেয়েটা ডেকে বলে, আব্বা জান, তবে এতদিন যেই যুবকের জন্য আমি অপেক্ষা করলাম, আর আমি যেই যুবকটাকে স্বপ্নের মাধ্যমে দেখলাম,
একদিন রাত্রে আমি ঘুমানো ছিলাম, একটা যুবকের চেহারা আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। এত সুন্দর চেহারার অধিকারী যুবক, স্বপ্নের মাধ্যমে দেখার পর আমার দিলের মধ্যে বড় তামান্না ওই যুবকের সঙ্গে আমার বিবাহ হবে। এই জন্য আপনি কত যুবক হাজির করলেন, কাউকে আমি পছন্দ করি না, কারণ স্বপ্নের মাধ্যমে আমি যাকে দেখলাম আমি তাকে এখনো দেখি না। তবে আমার দিলে সাক্ষী দেয় যে এই যুবক এখন আপনার রাজ দরবারে দাঁড়ানো, এইটাই হবে আমার পছন্দের ওই যুবক। আমি এই স্বপ্নের মাধ্যমে যাকে দেখেছিলাম, তবে আমার মনে হয় এটাই হলো যুবক। আপনি দেরি করবেন না, এই যুবকের সঙ্গে আপনি আমার বিবাহটা দিয়া দেন। বাদশাহ যুবকের কাছে যাইয়া ডাক দিয়া কয়, যুবক, ফলের অর্ধেক দাবি ছাড়বো, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বাদশাহ ডেকে বলে, যুবক, আমার সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিব, আর যদি বিবাহ দিতে পারি তাহলে আমি তোমার ফলের অর্ধেক দাবি আমি ছেড়ে দিব। আল্লাহর বান্দা যুবক ফলের অর্ধেক দাবি ছাড়ানোর জন্য মেয়েটাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। এর নবীর আশিকের দল। তবে বিবাহ হয়ে গেল, একটা সপ্তাহ চলে যায়, কিন্তু একদিন কাল পর্যন্ত এই যুবক রাত্র যাপন করে না। কারণ সুন্দরী বিবির কাছে থেকে যে মজা পায়, তার চেয়ে সেজদায় গেলে এর চেয়ে দ্বিগুণ মজা তার অন্তরের মধ্যে পেয়ে যায়। আরে আল্লাহর গোলাম, একটা সপ্তাহ পার হয়ে গেল, মেয়েটা এসে বাবার কাছে বিচার দেয়, আব্বা জান, আমি স্বপ্নের মাধ্যমে যে যুবককে চেয়েছিলাম ওই যুবককে পাইলাম, কিন্তু আমার স্বামী এখন পর্যন্ত একদিন রাত্র যাপন করে না। ইশার নামাজ জামাতে আদায় করার পর আবার নফল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র কাটাইয়া দেয়। আরে আল্লাহর গোলাম, ওই বাদশা মহারাজ আবার ডাক দিয়া বলে, যুবক, ফলের দাবি কিন্তু এখনো আমি ছাড়ি নাই, কারণ তুমি আমার মেয়ের সঙ্গে তুমি রাত্র যাপন করো না, তুমি বিবির হক আদায় করো না, এই জন্য কিন্তু আমি এখনো ফলের দাবি ছাড়াই নাই। যদি বিবির হক আদায় করে নাও আমি তাহলে তোমার ফলের অর্ধেক দাবি ছাড়ব। এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা পরের রাত্রে বিবির সঙ্গে রাত্র যাপন করলো। ফরজ গোসল করার পর আবার যখন সেজদায় চইলা গেল, এমন দিলের মধ্যে এমন মায়া লেগে গেল আমার মালিকের জন্য, দিলটা খুইলা শুধু চিৎকারের আওয়াজ, হায় রে, আমি যেই সময়টুকু আমার বিবির কাছে ব্যয় করলাম, এই সময়টুকু যদি আমি মালিকের সেজদা আমি কাটাইতাম, কিয়ামতের ময়দানে আমার জান্নাতের বাড়িটা আরো বেশি বড় হয়ে যাইত। আইরে, কেন সময়টা আমার বিবির কাজের মধ্যে আমি ব্যয় করে দিলাম? এই জন্য শুধু চিৎকারের আওয়াজ ওই বান্দার দিলের মধ্যে আর মানাইতে পারে না রে মুমিন। এমন করে চিৎকার দেয়, আল্লাহকে পাওয়ার জন্য বড় চিৎকারের আওয়াজ। এক পর্যায়ে আল্লাহর বান্দা চিৎকার দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এদের দিলের মধ্যে ছিল মালিকের বড় ভয়, এদের অন্তরের মধ্যে ছিল আল্লাহর বড় ভয়, এদের অন্তরের মধ্যে ছিল জাহান্নামের বড় ভয়। আর আজকে আমাদের দিলের মধ্যে জাহান্নামের ভয় নাই, আমাদের অন্তর বড় শক্ত হয়ে গেল। এরে আল্লাহর গোলাম,
অথচ কিয়ামতের ময়দানে সমস্ত নবীরাও সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আপনি কি করবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা আদম নবী কিয়ামতের ময়দানে উল্টা সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। মুসা নবীও বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কিয়ামতের ময়দানে কি করবেন বলেন? নবী ডেকে বলে, রে আয়েশা তবে শুনো, কিয়ামতের ময়দানে আমি মুসা নবীর মতো বলবো না, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আমি আদম নবীর মতো বলবো না, আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিয়ামতের ময়দানে আমি সিজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আমার একটা উম্মত যেন আপনার জাহান্নামে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আমি নবী কিন্তু আপনার জান্নাতের মধ্যে ঢুকবো না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে ওমরকে ডাক দেয়া বলবে, রে ওমর, ও বেলাল, ও আবু বকর, তোমরা একটু জাহান্নামের গেটের দিকে যাও। আমি নবী মিজানের পাল্লায় দাঁড়ানো, কারণ আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লা যেন ভারী হইয়া না যায়, এই জন্য আমি মিজানের পাল্লার পাশে আমি দাঁড়াইয়া থাকবো। এ আবু বকর, তুমি একটু জাহান্নামের গেটের সামনে দাঁড়াইবা, আমার কোন উম্মত জানো জাহান্নামের মধ্যে না যায়। আমার নবী মিজানের পাল্লায় দাঁড়াইয়া দৌড়াইয়া আমার জাহান্নামের গেটে চলে যাবে। আবার বেলালকে ডেকে বলবে, ওরে বেলাল, তুমি একটু মিজানের পাল্লায় দাঁড়াও, আমার উম্মত গুলো যেন জাহান্নামে না যায়। ওমরকে ডাক দেয়া বলবে, ওমর তুমি দেখবা আমার ফেরেশতারা জানো আমার কোন উম্মতকে জানো জাহান্নামের শিকলটা হাতের মধ্যে না লাগায়। আরে আল্লাহর গোলাম, এই জন্য একবার নবী মিজানের পাল্লার কাছে হাজির হয়ে যাবে, আবার তাড়াতাড়ি দৌড়াইয়া আবার আল্লাহর পয়গম্বর ওই জাহান্নামের গেটের মধ্যে চলে যাবে। মিজানের পাল্লায় হাজির হওয়ার পর আল্লাহর নবী দেখতে পাবে একদল মানুষ জাহান্নামের শিকলগুলো হাতে পায়ের মধ্যে লাগানো। ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে বাঁধার পর টেনে টেনে জাহান্নামের দিকে দিয়া যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলবে, ফেরেশতার দল বলো আমার উম্মত গুলো তুমি কোথায় নিয়ে যাও? ফেরেশতারা ডাক দেয়া বলবে, পয়গম্বর আমলনামা মিজানের পাল্লার মধ্যে ওজন দিলাম, এই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ফেরেশতার দল আবার একটু আমলনামাটা আমার সামনে একটু ওজন দিয়া দাও, আমি নবী একটু দেখবো। ওই ফেরেশতার দল আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ একবার আমলনামা ওজন দিলাম, বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আবার তোমার বন্ধু বলে আবার নাকি আমলনামা ওজন দিতে। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বন্ধু যা বলে শুনো, কারণ আমার বন্ধু কি দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট কম দেই নাই। আমার বন্ধু তায়েফের জমিনের মধ্যে রক্ত ঝরাইলো, উহুদের ময়দানে আমার বন্ধু রক্ত ঝরাইলো। এরে ফেরেশতারা আমার বন্ধু যা বলে তোমরা তাই শোনো। আবার যখন আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, এরে যুবক ভাই, মিজানের পাল্লায় যখন আমলনামা দিয়া দিবে, নবী ছোট্ট একটু কাগজে ওই পাল্লার গুনার পাল্লায় দিয়া দিবে ছোট্ট একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরাটা যখন মিজান
মিজানে পাল্লায় দেওয়া হবে, কয় কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে গুনার পাল্লা হালকা হইয়া নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। হারকে দারত হৌপে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম বিহিশত আযা কে আজারে নবাশত কাসেরা বা কাসে কারে নবাশত জান্নাতু দোজখ সে ইয়া রব কে করু আরজু হায় মাই তুঝে দেখা কর। ও নবীর আশিকের দল, ও যুবক ভাই, ও বুড়া বাবাজিরা, তবে দিলের কানটা লাগাইয়া শুনো। এখান থেকে কাটি দিলে তওবা করে নিবা, আর কোনদিন গুনার কাজ করব না, আল্লাহর নাফরমানি করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। রে যুবক, সমাজের মধ্যে কত যুবক দেখা যায় মা বাবার সঙ্গে বেয়াদবি করো, কত যুবক মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, বিবি নিয়া কত সুন্দর আরামে কাটাও। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তবে মায়ের খেদমত করবা, আল্লাহ তাআলা পরকালে জান্নাতের মালিক বানাইয়া দিবে। সাহাবায়ে কিরামদেরকে নবী ডেকে বলেন, ও সাহাবীরা, তবে শুনিয়া নাও, যদি মায়ের চেহারার দিকে একটা বার এক নজরে তাকাও, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। এরে মুমিন, কত যুবক দেখা যায় ওই যুবক বন্ধু বান্ধবদেরকে নিয়া বাস ভাড়া কইরা ওই পীরের বাড়ি চইলা যায়, মাজারে চইলা যায় পীরের কবর জিয়ারত করার জন্য। আর মা বাবা বাড়ির পাশে বাঁশ বাগানে, কলা বাগানে, পুষ্কুনির বারে শোয়া, একটা দিন পর্যন্ত মা বাবার কবর জিয়ারত করার জন্য যায় না। অথচ কোন যুবক যদি মা বাবার কবরটা জিয়ারত করে, রাসূল বলেন ওই সন্তানের কবর জিয়ারতের উসিলা কইরা আল্লাহ তাআলা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবেন। অথচ মা বাবার কবরের পাশে যাইয়া সন্তান দাঁড়ায় না, আর বন্ধু বান্ধব নিয়ে বাস ভাড়া কইরা গান চালাইতে চালাইতে ওই বাবার দরবারে যায়। যেই মা বাবা ছোট থেকে বড় করলো, মা বাবার কবরে বসে যাইয়া দাঁড়াও না, মা বাবার নামে দুইটা টাকা সদকাও করো না, মা বাবা যে বাড়ি তোমার নামে পয়রা দিল, বাড়িতে তুমি আরামে ঘুমাও, ওই মা বাবার জন্য 100 টাকা তুমি আল্লাহর রাস্তায় দানও করো না। এর যুবক, কয়দিন বাহাদুরি করবা, কয়দিন তাকাব্বুরি করবা, একদিন তো তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, দেখবা তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াবে না। এই জন্য আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, মায়ের চেহারার দিকে এক নজরে তাকাও, কারণ যদি মা বাবা চেহারার দিকে নেক নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবেন। সাহাবীরা ডেকে বলে, নবী আমার, আমি যদি একাধিকবার মায়ের চেহারার দিকে যদি নেক নজরে তাকাই, আল্লাহ রাসূল ডেকে বলে, একবার, দুইবার, তিনবার না, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, 100 কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিবে। আমার আল্লাহ বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনো, আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা। এরে মুমিন,
কোন যুবক যদি দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 3টা পুরস্কার দিয়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে 3টা পুরস্কার দান করবে। এই জন্য মা বাবার খেদমত করবাম। 1 নাম্বার পুরস্কার দুনিয়ায় মালিক দিয়া দিবে। কয় যেই যুবক মা বাবার খেদমত করবে, কোনদিন ওই যুবক বেইজ্জতি হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে সম্মানের চেয়ার দান করে দিবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদিরে কোলে তুলে, হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর যুবক, বিবির কথা শুই না মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না, বরং মা বাবার কাছ থেকে দোয়া লইবা। মা বাবাকে একটা ফল নিয়া মায়ের হাতের মধ্যে দিবা। গভীর রাত্রে যখন তুমি বাড়ি ফিরবা, মাকে মা বলে ডাক দিবা, বাবাকে বাবা বলে ডাক দিবা। মা বাবার খবর নিবা। ওই মা বাবা দিনটা গুনে তোমার জন্য দোয়া করবে। আমি বলে গেলাম, দেখবা মা বাবা যদি তোমার জন্য দোয়া করে দেয়, দুনিয়ার জমিনে তোমার কোনো জিনিসের মধ্যে অভাব হবে না। আর যদিও স্বামী চায় মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, কিন্তু পারে না। ওই যে শয়তান রূপে আর একজন আছে, দজ্জাল দুনিয়াদার নারী বিবি। বিবি কয় তোমার তো আরো ভাই আছে, হেরা কি আর তুমি তোমার মায়ের খাওয়াবা? তোমার তো আর একজন ভাই আছে, সে খাওয়াইবে, তুমি খাওয়াবা কি লিগে? আমগো ভবিষ্যৎ আছে না? নিজের ভবিষ্যৎ করার জন্য মা বাবাকে খাবার দিতে চায় না। আর তুমি যদি বাধা দাও, একবার দেখবা তোমার সন্তানেরাও তোমার খবর নিবে না। ওই একজন মহিলা পুতের বউ রেখায়, আমি বুড়া হয়ে গেছি, অসুস্থ, ভালো করে গোসল করতে পারি না, আমার একটু সাবান দিয়া ভালো করে আমার গাটা ডইলে একটু গোসল করাইয়া দাও। নিজের পুতের বউ যখন শাশুড়িকে নিয়ে পুষ্করি পারে চলে গেল, পিঠের মধ্যে সাবান দিয়া যখন আস্তে আস্তে করে পিঠটা পরিষ্কার করবে, যতবার হাতটা সামনে নেয়, হাত যায় না কেমন জানি, আগে পা চইলা যায়। শাশুড়িকে ডাক দিয়ে বলে, শাশুড়ি মা কিছুই তো বুঝলাম না, কারণ আমি চেষ্টা করি আমার হাতটা দিয়ে আপনার পিঠটা ভালো করে আমি পরিষ্কার করব, কিন্তু আমি চাইলে কি হবে, আমার হাত আগে সামনে যায় না, আমার পা আগে চইলা যায়। শাশুড়ি ডাক দেয়া কয়, মা এই দোষ তোমার না, কারণ আমার শাশুড়ি একদিন আমাকেও বলেছিল আমার পিঠটা একটু ডলে দাও, আমি ঘৃণা করে হাত দিয়া পরিষ্কার করে দেইনি, পা দিয়া পরিষ্কার করলাম। আল্লাহ তাআলা ওই পাপের শাস্তি দুনিয়ায় দিতেছে, তোমার দোষ না, এই জন্য তোমারও হাত আগে যায় না, আগে তোমার পা চইলা যায়। কারণ আমিও এইরকমই করছিলাম, যেমন করবে তেমন পাইবেন। এর মুমিন, এই জন্য মা বোনদেরকেও বলবো, শ্বশুর শাশুড়ি খেদমত করার জন্য দেখবেন আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার স্বামীর রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে।
আর যদি শ্বশুর শাশুড়ি খেদমত না করেন, না খাওয়ান, এক সময় এমন কঠিন পরিণতি আপনার ভোগ করা লাগবে। আরে আল্লাহর গোলাম, কত নারীরা আছে স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর সঙ্গে তুই তুই করে ভাষা ব্যবহার করে। এরে মুমিন, স্বামীর খেদমত করতে ভালো লাগে না, অথচ আল্লাহর নবী বলেন স্বামীর খেদমত করে আল্লাহর হুকুম পালন করে যদি দুনিয়া থেকে বিদায় হও, আর তোমার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আরে আল্লাহর গোলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির। গভীর রাত্র হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসার পর ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা, আমাকে একটা গ্লাস পানির ব্যবস্থা করে দাও। ফাতেমা যখন পানিটা আনার জন্য একটু দূরে চলে গেল, আলী যুদ্ধের ময়দান থেকে এসেছে, শরীরটা বড় ক্লান্ত, ঘুমিয়ে গেল। এরে মুমিন, ফাতেমা পানির গ্লাস রাইখার ঘুমায় না, সারা রাত্র স্বামীর পাশে বসে বসে স্বামীর পা টিপে দেয়, স্বামীর শরীরটা আস্তে আস্তে করে মেসেজ করে দেয়, আর অপেক্ষা করতে থাকে কোন সময় স্বামী উঠে আবার পানি চায়। স্বামী চাওয়ার সাথে সাথে স্বামীর হাতের মধ্যে পানি গ্লাসটা দিয়া দিব। এমন করে করে ফাতেমা রাত্র কাটায়। যখন সকাল হয়ে গেল, ফজরের আযান, আলীর ঘুমটা ভেঙে গেল। নজর দিয়া দেখে ফাতেমা পানি গ্লাস নিয়ে এখনো স্বামীর পাশে বসা। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, বলো তুমি কি ঘুমাও নাই? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, কেমন করে আমি ঘুমাইব আপনি বলেন? কারণ আপনি পানি চেয়েছিলেন, পানি আনার জন্য আমি একটু দূরে গেলাম, আইসা দেখলে আপনি ঘুমিয়ে গেছেন। আপনি যুদ্ধের ময়দান থেকে আসছেন, আপনার শরীর বড় ক্লান্ত, আপনাকে আমি জাগাই না, আবার যদি পানি চান না দিতে পারি কষ্ট হবে, এই জন্য আপনার পায়ের কিনারায় আমি সারা রাত্র কাটাইলাম। আলীর দিলের মধ্যে এত বড় আনন্দ মেরে যায়। আলী ডাক দিয়া বলে, দর মালিক, আমার বিবি ফাতেমা আমার জন্য যে কষ্ট করলো, ও আল্লাহ, তুমি কিয়ামতের ময়দানে আমার বিবি ফাতেমাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান কইরা দিও। আলীর দোয়া কবুল করে ফেলাইল। নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে যাবে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা, এই যে সারা রাত্র তুমি কষ্ট করলা, সাবধান, এই সংবাদ যেন আমার নবী না জানে, কারণ আমার নবী যদি জানতে পায়, নবী মনে হয় কষ্ট হবে, কারণ আমার নবী কলিজা দিয়া তোমাকে বেশি ভালোবাসে। বাবারা তো মেয়ের জন্য পাগল, মেয়েরাও বাবার জন্য পাগল থাকে, আর আমরা তো আজকে ছেলে না হইলে বিবিরে তালাক দিয়ে দিই। অথচ ওই ঘরের মধ্যে লোক মারা গেছে, বাবা মা মারা গেছে, ওই সময় বুঝা যায় যখন তার একটা কন্যা সন্তান থাকে। কন্যা সন্তান এমন কান্না শুরু করে, তখন বুঝা যায় এই বাড়িতে তার মা মারা গেছে, না হয় বাবা মারা গেছে। ঢাকার শহর মাঝে মাঝে দেখি মা মারা যায়, বাবা মারা গেল, লাশটা আইনা বাবা লাশটা সামনে রাইখা অপেক্ষা করতেছে, আর পুতে মসজিদ থেকে বাইরে সিগারেট টানতেছে। আবার মসজিদের সামনে আইসা এমন বক্তৃতা দেয় লাগে যেন বিদেশ পাঠাইতেছে। সবাই আমার বাবারে মাফ করে দিয়েন, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন,
যদি অন্যায় টন্যায় করে থাকে বলতো যে মাফ করে দেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ বিদেশ গেলে যেমন দোয়া চায় না, ঠিক এমন মনে হয়। অথচ সন্তানের চোখ থেকে এক ফোঁটা পানি তাও বের হয় না। আহা, মায়া তো আল্লাহ উড়ে লয়ে গেছে। আরে আল্লাহর গোলাম, ঢাকার শহর দেখা লাগবে না, আপনাদের গ্রামে আপনারা পরীক্ষা কইরা দেখেন, বাবার লাশটার সামনে নিয়ে ছেলে এমন ভাবে বক্তৃতা দেন বাবার বিদেশ পাঠাই দিতে আছে, অথচ নিজের অন্তর কাঁদে না। আর ওই ঘরে যদি কন্যা সন্তান থাকতো, দেখবেন এই কন্যা সন্তানটা হাতটা জমিনে থাপড়াইতো আর বাবা মায়ের জন্য কান্না করত। অথচ আমরা কন্যা সন্তান পছন্দ করি না। কন্যা সন্তান একটা দুইটা তিনটা হইলে বিবিরে কয়, এই বিবি, আবার যদি তোর কন্যা সন্তান হয় তোরে তালাক দিব। তোরেও তালাক, তোর মায়েরও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। গরম মেজাজ নিয়ে 14 গোষ্ঠীর একসাথে তালাক দিয়ে দেয়। আবার হুজুর কাছে, হুজুর তালাক তো দিছিলাম, এখন কেমনে আনমু? কেমনে তালাক দিলা? হুজুর কয়েন ওই সময় মাথা গরম আছিল, এখন একটু মিলাইয়ে দেন। আমি বলি মাথা গরম হলে তো তালাক দেয়, নাহলে কি কেউ সুস্থ অবস্থায় তালাক দেয়? আবার মিলাইতে চাই। সমাজে বহুত ঘটনা আছে, একটা দুইটা তিনটা চারটা কন্যা সন্তান যদি হয়, ওই বিবিরে তালাক দিয়া দেয়। আর আল্লাহ আমাকে 3টা কন্যা সন্তান দান করেছেন, আমার দিলে এমন একটা সন্তান ছেলে সন্তানের জন্য মোটেও আশা নাই। কারণ আমার সন্তানেরা, আমার মেয়েরা আমার জন্য যতটুকু পাগল, যখন এমন খেদমত করে আমার দিলের মধ্যে আনন্দ বেরা যায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি বুঝি কন্যা সন্তান দিয়েছো আমার ভালোর জন্য। আল্লাহ আমার ছেলের দরকার নাই, তবে এই কন্যা সন্তানের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিয়া দিও। মাহফিলে যখন বেরোয়, এক মাইয়া তাড়াতাড়ি আইয়া পায়ের মুজো ভরাইয়ে দেয়, আর এক মাইয়া খেয়ে দৌড় দিয়ে যাবে, তাড়াতাড়ি যে জুতা জোড়া সামনে আগাইয়ে দেয়। অবাক হয়ে যায়। এর নবীর উম্মতের দল। আল্লাহ দিলে বড় মাইয়া 2 বছর আগে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। মাজার মাইয়া 22 পারা কোরআনের হাফেজা হয়েছে। ছোট বাচ্চাটা 18 পারা পর্যন্ত নাজেরা পড়তেছে। আল্লাহ কি ছোট্ট বাচ্চা ফজরের সময় উঠা কোরআন শরীফ পড়ে, এটা যদি বাবা দেখে, মা দেখে, দুনিয়ায় আর কোন জিনিস এত শান্তি পাওয়া যায় না। সন্তানকে যখন দেখে কোরআন তেলাওয়াত করে। এর নবীর উম্মতের দল। আর আমাদের সমাজে কত যুবক বিবির একটা দুইটা তিনটা চারটা যদি কন্যা সন্তান হয়, বিবিরে তালাক পর্যন্ত দিয়া দেয়। আল্লাহর একজন বান্দা একটা দুইটা করতে করতে, ছেলের আশা করতে করতে 5টা কন্যা সন্তান হইছে। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি তবে শেষবারের মতন সুযোগটা দিলাম, এবারও যদি তোমার কন্যা সন্তান হয় তুমি অটোমেটিক ভাবে তালাক। এর বিবি, কারণ 5টা কন্যা সন্তান হয়েছে, আমার ছেলে সন্তান নাই। তবে আবার যদি তোমার কন্যা সন্তান হয় তুমি তালাক। বিবির গর্ভে যখন বাচ্চা চলে আসলো, প্রত্যেকটা রাত্রে বিবি আল্লাহর কাছে কান্না করে, ওদার মালিক তুমি আমাকে 5টা কন্যা সন্তান দিছো, তবে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। এমন করে করে প্রত্যেকটা রাত্রে বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এরে আল্লাহর গোলাম, তবে ভবিষ্যতের ভালো মন্দের খবর তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ কাউকে ছেলে দান করেন, কাউকে মেয়ে দান করেন, কাউকে ছেলেও দেয় না, কাউকে আল্লাহ মেয়েও দেয় না। তবে বিবি প্রতি রাত্রে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি আমাকে এখন একটা ছেলে সন্তান দান কইরেন। এমন করে 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 মেয়েটার কান্না, কিন্তু আল্লাহর কাছে প্রতি রাত্রে দোয়া করলো। কিন্তু 10টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলা আবার একটা কন্যা সন্তানই দান করেছে। কন্যা সন্তান যখন হইল, ওই আল্লাহর বান্দা ডেকে বলে, রে বিবি
যাও যাও বাবার বাড়ি চলে যাও, কারণ আমার ছেলে দরকার, আমি আর একটা বিয়ে করব। ওই মেয়েটা নিজের ছোট্ট সন্তানকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া কান্না করতে করতে বাবার বাড়ি চলে যায়। কারণ সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, এই জন্য স্বামী তাকে রাখবে না সংসারে। বাবা ডেকে বলে, বলো কেন তুমি কাঁদো? মেয়েটা ডাক দিয়া বলে, আব্বাজান আমার 5টা কন্যা সন্তান হইল, আবার আল্লাহ আমাকে কন্যা সন্তান দিছে, এই জন্য আমার স্বামী আমাকে রাখবে না। মেয়েটা আবার মালিকের কাছে কান্না শুরু করলো আর বলে, আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায়, তুমি আমাকে 6টা কন্যা সন্তান তুমি দান করলা, আমার স্বামী তো আমাকে এখন রাখবে না। কিন্তু পরের রাত স্বামী যখন আরামে ঘুমায়, স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা যুবক স্বপ্নের মাধ্যমে দেখতেছে কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়ায়, কোন মানুষ জাহান্নামের মধ্যে চলে যায়। এই বান্দার হাতের মধ্যে জাহান্নামের শিকলটা লাগাইয়া যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, প্রথম জাহান্নামের দরজার সামনে দাঁড়ানোর পর ওই 6টা মেয়ে থেকে প্রথম মেয়েটা ওই জাহান্নামের দরজার সামনে 2টা হাত এমন করে বাড়াইয়া দাঁড়িয়ে গেল। ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতারা বলো আমার বাবাকে কোথায় নিয়ে যাও বলো। ফেরেশতারা বলে, বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। মেয়েটা ডাক দিয়া বলে, না আমার বাবাকে জাহান্নামের মধ্যে নিতে পারবা না। আবার যখন 2 নাম্বার জাহান্নামের গেটের মধ্যে চলে যায়, আবার দেখে 2 নম্বর মেয়ে জাহান্নামের গেটে দাঁড়ানো, ডাক দিয়া বলে, আমার বাবাকে এই গেট দিয়া জাহান্নামে ফালাইতে পারবা না। এমন করে আবার যখন 3 নাম্বার গেটে চলে গেল, আল্লাহর বান্দা নজর দিয়া দেখতেছে 3 নাম্বার কন্যা সন্তানটা 3 নাম্বার জাহান্নামের গেটে দাঁড়ানো। 4 নাম্বার গেটে নিয়ে গেল, 4 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। 5 নাম্বার গেটে চলে যায়, 5 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। 6 নাম্বার গেটের মধ্যে যাওয়ার পর নজর দিয়া দেখে 6 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। এখন আল্লাহর বান্দা চিন্তা করে আর মালিক ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে 6টা কন্যা সন্তান দান করলা, আমাকে 6টা জাহান্নামের গেট থেকে হেফাজত করেছে। আইরে আমার যদি আর 8টা কন্যা সন্তান থাকতো, ওই 7 নাম্বার জাহান্নামের গেট দিয়ে আমাকে বালাইতে পারত না। হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, তাড়াতাড়ি দৌড়াইয়া শ্বশুর বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়া বলে, বিবি আর আমার ছেলে সন্তান লাগবে না, তবে আল্লাহর কাছে আবার দোয়া করো, আল্লাহ তাআলা জানো 7 নম্বরেও আর একটা কন্যা সন্তান আমাদের দান কইরা দেয়। অথচ আমরা বুঝি না, অথচ আমরা বুঝি না স্বামীর খেদমত করবো এটাও বুঝি না, মা বাবার খেদমত করবো এটাও বুঝি না, শুধু দুনিয়া দুনিয়া চিনি। আরে আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দেয়া কয়, ফাতেমা তবে এই সংবাদ যেন মায়ার নবী না জানেন, কারণ নবী কিন্তু নবীজি তোমাকে কলিজা দিয়া মহব্বত করে। এই কথা বলার পর আলী নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেল। কিন্তু যখন আল্লাহর পয়গম্বর ডানে বামে সালামটা ফিরাইল, জিবরাইল আমিন আয়েশা রাতের পুরা ঘটনা আল্লাহর নবীকে শুনাইয়া দেয়। আর জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর
আমার আল্লাহ আলীর দোয়া এমন ভাবে কবুল করেছেন, স্বামীর দোয়া করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মহিলাদের সরদারনি আল্লাহ তাআলা ফাতেমাকে বানাইয়া দিয়েছে। নবী ডাকিয়া কয়, আলী তুমি কি ঘটনা ঘটাইছো? যদিও তুমি না বলো, জিবরাইল আমিন আইসা আমারে সব কিছু বইলা দিছে।